আসিফ আর্ট, আসিফ আর্ট দেখেন কিভাবে দীপু ভূঁইয়ার নাম লিখতেছে। ফ্লাইওভারের নিচে ফ্লাইওভারের নিচের দিক থেকে সে বাঁশের মাথায় লাগায় লিখতেছে। দেখেন আসিফ আর্ট, দীপু ভূঁইয়ার একনিষ্ঠ একজন কর্মী আসিফ আর্ট। দেখেন কিভাবে লিখতেছে, সে অনেকটা নিচ থেকে, তার নাকি ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও সে দীপু ভূঁইয়ার নাম লিখতেছে। দেখেন কিরকম কর্মী। ঘাড় ব্যথা করে না, একেবারে দীপু ভূঁইয়ার একনিষ্ঠ একজন কর্মী আসিফ আর্ট। দেখেন কিভাবে কষ্ট করে সে লিখতেছে। ওনার মন প্রাণ দিয়ে রূপগঞ্জের জনগণ ভালোবাসে, তো উনি আসলে এমপি হইলে মানুষের মনে একটা প্রশান্তি ফিল করবে আর কি। তাই মনের সুখে মনের আনন্দে কাজটার চেষ্টা করতেছে। আল্লাহ যদি ওনার কাজ করে। দেখেন এভাবে আসলে লেখাটা কিন্তু বিশাল ব্যাপার, এভাবে লেখাটা কিন্তু খুব কঠিন একটা কাজ, খুব কঠিন একটা কাজ। সে অনেক নিচ থেকে সেটা লিখতেছে। সালাম নিন, দানের শেষে ভোট দিন। দারুণ একটা পরিশ্রম করে কিন্তু লিখতেছে, দারুণ পরিশ্রম, বিশ্বাস করার মতো না সেটা। দেখেন কিভাবে লিখতেছে, সে অনেকটা নিচ থেকে কিন্তু। এইভাবে উল্টাভাবে লেখা এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সহজে একটা আর্টিস্ট কিন্তু এটা পারবে না। দেখেন কিভাবে লিখতেছে, সে কিন্তু অনেকটা নিচে। দেখেন সে কিন্তু অনেকটা নিচে, এই বাঁশের উপরে রুলার দিয়ে, তাও আবার রুলার দিয়ে লিখতেছে, রুলার দিয়ে। দেখেন আমি কিন্তু এটা মোবাইলটা কিন্তু একেবারে কাত করে ধরে রাখা, হ্যাঁ, একবারে সে ফ্লাইওভারের নিচটায় সে এটা লিখতেছে। আবারও দেখাচ্ছি কি লিখতেছে। দেখেন দীপু ভাইয়ের সালাম, এখন নিন লিখতেছে। সবচেয়ে বড় হচ্ছে যে সে যেভাবে আর্ট করতেছে, এইভাবে এটা অসম্ভব, খুব কঠিন একটা কাজ। এটা একটা কঠিন কাজ, এটা সহজে কেউ পারবে না। আশ্চর্য হয়ে যাবেন, এই মাথা উপরের দিকে মানে ঘাটটা নিচের দিকে কইরা সে লিখতেছে, সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দেখেন
এই দেখেন কত নিচ থেকে, আপনি বুঝতে পারবেন, একটু দেখলেই বুঝতে পারবেন যে কত নিচ থেকে সে লিখতেছে। দেখেন দেখেন কিভাবে লিখতেছে। আসিফ কিন্তু কঠিন একটা কাজ করতেছে। আর হচ্ছে আসিফ আট বুলতা গাউসিয়া, দীপু ভুইয়ার একনিষ্ঠ একজন কর্মী। দেখেন লিখতেছে। আসলে কর্মী হলে এরকমই হওয়া উচিত। মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর একনিষ্ঠ একজন কর্মী। দেখেন আসিফ কত পরিশ্রম করে লিখতেছে, বলার মতো না, বিশ্বাস করার মতো না, এটা সম্ভব না। ভালো মানে একটা আর্টিস্ট, একটা চারুকলা থেকেও যদি আপনি একটা আর্টিস্ট নিয়ে আসেন, সে পারবে না, আমার বিশ্বাস। দেখেন কিভাবে লিখতেছে। অবস্থাটা দেখেন, আমার কাছেই কষ্ট লাগতেছে। এরকম ভাবে লেখা খুব কঠিন একটা কাজ। অসাধারণ একটা আর্ট কিন্তু এটা, হ্যাঁ অসাধারণ একটা আর্ট। সে একজন আর্টিস্ট আসিফ, ধন্যবাদ আসিফ। আমি নিনটা পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখেন ডিব্বা থেকে রং নিচ্ছে, কত উপর দেখেন, কত উপরে সে লিখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ সবাইকে।